আর একটা খুব ভালো খবর যে দেখলাম যে পশ্চিমবঙ্গ বিদেশি ট্যুরিস্টদের মধ্যে ভারতে এখন সেকেন্ড ডেস্টিনেশনে আছে, ফার্স্ট ডেস্টিনেশনে আছে মহারাষ্ট্র। অর্থাৎ পশ্চিমবঙ্গে যত বিদেশি ট্যুরিস্ট এসছেন 2024 সালে, সেটা রাজস্থানের থেকেও বেশি, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটা খুব ভালো জিনিস। তো আমি তো মমতা ব্যানার্জি সরকারকে গালাগাল প্রচুর দিয়ে থাকি, কিন্তু তারা যেহেতু পশ্চিমবঙ্গের ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য একটা ভালো কাজ করেছেন, তাদের এন্টায়ার টিম খুব ভালো কাজ করেছে, একটা ধন্যবাদ আমাকে জানাতেই হবে। তারা কি করে এটা করলেন? দুটো কাজ পশ্চিমবঙ্গ সরকার খুব ভালো করেছে। একটা হচ্ছে আউটরিচ। ইনারা রাজস্থানের মতো এত খরচ করে বিভিন্ন এয়ারপোর্টে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ফালতু খরচ করেননি। আমি যা শুনলাম, ওনারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচার করেছেন, দুর্গাপুজোর প্রচার করেছেন, সংস্কৃতির প্রচার করেছেন, অর্থাৎ ইভেন্ট বেসড ট্যুরিজম, কালচার বেসড ট্যুরিজম করেছেন। আর সেকেন্ড হচ্ছে কি যে পশ্চিমবঙ্গের যে কালচারগুলো ছিল সেগুলোকে সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়া, পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার ভালো করা, এগুলোও অবভিয়াসলি রাজ্য সরকারের কৃতিত্ব প্রাপ্য। কারণ আমি তো পশ্চিমবঙ্গে যথেষ্ট ঘুরি এবং আমি এখন বলবো যে পশ্চিমবঙ্গের ঘোরা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুবই ভালো, সুতরাং লোকজনের ঘুরতেও অসুবিধা নেই। এবং এটা ভীষণ রকমের ক্রেডিটেবল যে উনি এটা কোনো মানে পশ্চিমবঙ্গের যে ট্যুরিজমটা হয় সেটা কোনো লাক্সারি ট্যুরিজম নয়। পশ্চিমবঙ্গের যে ট্যুরিজমটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পুজো, দুর্গাপুজো, সংস্কৃতি, আর্টস, কালচার, সেইটাকে প্রমোট করা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে এরকম কোনো বড় বড় রাজরাজাদের মতো এরকম কোনো বিশাল বড় বড় সেরকম কোনো রাজস্থানের মতো বিল্ডিংও নেই। আছে হিমালয়, আছে সমুদ্র, আর আছে আমাদের কালচার। তো সেই কালচারটাকে তারা সুন্দরভাবে গুছিয়ে বিদেশিদের কাছে পৌঁছে দিতে পেরেছেন, সফল হয়েছেন। আমি মনে করি প্রতিটা পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকেই তাদের ধন্যবাদ প্রাপ্য। হ্যাঁ, তারা যা চুরি করেছেন, শিক্ষা করেছেন, সেটার সমালোচনা চলতে থাকুক, কিন্তু তারা যে ভালো কাজ করেছেন, তাদের টিম, বিশেষত পশ্চিমবঙ্গের ট্রাভেল ট্যুরিজম টিম যে অত্যন্ত ভালো কাজ করেছেন, তার ধন্যবাদও কিন্তু তাদের প্রাপ্য।